হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা অ্যাডভান্স লেভেলের পার্সপেক্টিভ চেয়ার আর্ট করা শিখব। ঠিক আছে? তো গত ক্লাসগুলোতে আমরা কিছু বেসিক গুলো করেছি। তো আপনারা পূর্বের পার্সপেক্টিভ গুলো শিখে আসবেন, তারপরে অ্যাডভান্স কাজগুলো দেখবেন। না হলে হঠাৎ করে পার্সপেক্টিভ দেখলে বুঝতে পারবেন না। আমাদের অনেকের আগে অনেক প্লে স্টোরে অনেক ক্লাস দেওয়া আছে পার্সপেক্টিভের বেসিক গুলো, ওগুলো করে আসবেন। আচ্ছা, এখন আমরা পার্সপেক্টিভে চেয়ার আর্ট করব। ফার্স্টে চেয়ার যদি আমরা আর্ট করি, চেয়ারে আর্ট করার জন্য আমি কি এটা বসার জায়গার একটা শেপ তৈরি করব আগে। ঠিক আছে? আচ্ছা, চেয়ারটা আমি একটু বোঝার ক্ষেত্রে ডার্ক করতেছি। এগুলো কিন্তু হালকা লেয়ারের কাজ, আপনারা কিন্তু এরকম ডার্ক করবেন না। এই যে আমি চেয়ারের চারটা যে বসার জায়গা, এই বসা না, মানে পায়াগুলো যেটাকে বলে, এই পায়াগুলো বের করতেছি আমি। ঠিক আছে? দেখেন, আচ্ছা, এখন এই যে এইটা যে গতিতে গেল, এটাও ওই সেম গতিতে যাবে। আবার এই যে এটা যেভাবে গেছে, এই যে এটাও ওই সেম ভাবে যাবে। এটার সঙ্গে এই যে এটা মিল আছে। আচ্ছা, এখন এই যে এটা যেভাবে গেল, সেম ভাবে এই যে এটা যাবে। আবার এই যে সেম ভাবে কি হবে, এটা যাবে। আবার কি আমাদের উপরের অংশটা, এটা যেভাবে গেছে, এটাও ওই সেম ভাবে, এটাও ওই যে সেম ভাবে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন কি মোটামুটি একটা এই যে একটা পয়েন্ট, চারটা কোণার আমরা একটা শেপ পেয়ে গেছি। এই শেপটা আপনারা যখন খাতায় যখন আর্ট করবেন, তখন অবশ্যই আরো হালকা করে আর্ট করবেন। এখানে ক্যামেরার জন্য বোঝা যায়, এই জন্য আমি ডার্ক করতেছি। এটা কিন্তু ফার্স্ট লেয়ার, আমরা এত এত ডার্ক ভাবে করবো না খাতায়, এর থেকে অনেক হালকা ভাবে করব। মানে একদম হালকা ভাবে, যেটাতে পেন্সিল দিয়ে ইরেজ করলেও যেন কোনো সমস্যা না হয়। ঠিক আছে? আচ্ছা, আমি এখন একটা শেপ বের করতে পেরেছি। এখন আমি কি করব, এখন আমি যে হচ্ছে সিরিজ দিয়ে আমি একটু সূক্ষ্ম করে নিলাম একটু। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বসার জায়গাটা একটু জাস্ট আমরা শেপ এটা বের করবো আগে। সব এক টানে নামাবো আমরা। ঠিক আছে? যা কাজ করি না কেন সব এক টানে নামাবো। দেখেন, যা কাজ করি না কেন সব এক টানে। আচ্ছা, এখন এটা যদি আমাদের এই মাত্রা যদি এখানে আসে, তাহলে এই যে এইটা যেভাবে গেছে, এটাও যে সেম ভাবে যাবে। আমি যদি এটাকে এভাবে টানি, এটাকে যদি এভাবে ধরি, এটাকে যদি এইভাবে ধরি, এই যে বিষয়টা হচ্ছে এই,
এখন এখানে আমি জিনিসটা বুঝাই দিই। এখানে কিভাবে বুঝাবো, এই যে এই লাইনটা যেটা আছে চেয়ারের, এইটা সেম গতিতে গেছে, এই যে এটা কিন্তু সেম, এটাও সেম, এই যে এটাও সেম। এখন বিষয় হচ্ছে আমরা এইটাতে আসবো, এই যে এইটা যা, এটাও তা, সেম এগুলাও তা করতে হবে, সেম এগুলাও তা, সেম এগুলাও তা। ঠিক আছে, তাহলে তখন চেয়ারটা তখন মিলবে। এটা যেভাবে গেছে, এই যে এটাও সেম ভাবে হবে। আচ্ছা, এখন এটা চেয়ারের একটা মোটামুটি শেপ চলে আসছে। ঠিক আছে, এখন চেয়ারের একটা মোটামুটি শেপ চলে আসছে। এখন চেয়ারটাকে আমরা কি করব, এখন চেয়ারটাকে আমরা একটু ডাবল গুলো করবো, মানে চেয়ারটা তো একটা কাঠামো তৈরি করেছি, তাই না? এখন এটাকে কি করতে হবে আমাদেরকে, ডাবল ভাবে এখন ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমি যদি এখন এটাকে যদি এখান থেকে যদি আমি একটা স্পেস, এখান থেকে যদি আমি উপরের বসার কাঠটা যদি আমি এখান থেকে আনি, এক একটা চেয়ার একরকম হতে পারে, আমি জাস্ট একটা সিম্পল একটা মডেল দেখাচ্ছি। পার্সপেক্টিভ বুঝলে পরে আপনারা যে কোনো কাজ করতে পারেন। পার্সপেক্টিভ কি, এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে, এটাও সেম ভাবে যাবে, এটাই হচ্ছে পার্সপেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, এই যে এটাও সেম ভাবে যাবে, এই যে এটাও সেম ভাবে যাবে, এটার সঙ্গে এই যেটা মিল আছে, এটা মিল আছে। মানে যে এটা যে ডাবলিং আমি করলাম, এটার সঙ্গে এটার মিল থাকবে। ঠিক আছে, আবার এটার সঙ্গে এই যে এটার মিল থাকবে, এই যে এটা আর এটা সমানভাবে গেছে, এটা সমানভাবে গেছে, আর এই যে এটা যেভাবে গেছে এই দুটো সমানভাবে গেছে। আমার কি এমনকি এইটা আর এইটা, এই যে এখান থেকে ধরলে এটাও সমানভাবে গেছে। বিষয়টা কিন্তু কেমন, এই যে এই দুটো সমানভাবে গেছে, আবার এটাও সমানভাবে গেছে, এই হচ্ছে বিষয়। আবার এটা যেভাবে গেছে নিচের এই যে এটাও সেম ভাবে যাবে, বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, এটা ডাবলিং করলাম, এখন আমাদের ডাবলিং আর করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে আমরা এখন বসার জায়গাগুলো একটু ডাবলিং, মানে ওই পায়াগুলো একটু ডাবলিং করি, তাহলে জিনিসটা মিলবে, একুরেটা হবে। ঠিক আছে, পায়াগুলো যদি আমরা ডাবলিং করি, এই যে আমরা প্রথমে, আচ্ছা এইটা করি প্রথমে, ইজি থেকে যাই। আচ্ছা, সামনটা না করি, পিছনটা থেকে আসি। পিছনটা থেকে করলে আপনার জন্য পিছনটা সবসময় এই পাটা ভেজাল হয়, এই পাটা ভেজাল হয়, তো পিছন থেকে আমরা করে আসি আগে। ঠিক আছে, তো পিছন থেকে যদি আমরা করি, এটা আমাদের একদম সর্বোচ্চ শেষ অংশটা দেখা যাচ্ছে, তাই না? সর্বোচ্চ শেষ অংশটা যদি এটা আমাদের দেখা যায়, তাহলে আমরা সর্বোচ্চ হলে এখানে একটা যদি শেপ তৈরি করি, এখানে 4 কোণ একটা শেপ তৈরি করি, এরকম একটা শেপ আসবে, তাই না? এই যে এরকম শেপ। তো আমরা এইটা দেখা যাবে, যেহেতু এটা আমাদের হচ্ছে, আমরা এটা সামনের অংশটা যেটা আছে এখান থেকে আমরা নিয়ে যাব। এই যে আমি যদি এখান থেকে এটাকে ডাবলিং করি, এই দেখেন এটাও একটা লাইন টানলাম, আবার এখান থেকে আচ্ছা, তারপরে আবার আমাদের কি আসবে, আমরা একটা বিষয় এখানে ক্লিয়ার করে নিয়ে আগে, এখানে এটাকে যদি ডাবল আমরা করি, এই দেখেন যে এটাকে যা দিয়েছি আমি এটাকে এখন ডাবল করলাম, দেখেন আমি তো এর বাইরে নিয়ে যাবো না, ভিতরে করবো, তো এটাকে কি করলাম, ইজি ভাবে এটাকে ডাবল করলাম, এটা একটা ফাইনাল লাইন, এটা একটা ফাইনাল লাইন। ঠিক আছে, এখন এখান থেকে এইটা যে লাইনে গেছে, এটা এই যে আমি যদি ধরি এইটা যে লাইনে গেছে, এখান থেকে আমি আরেকটা লাইন এখানে দিই, সবগুলো তো 4 কোণা বের করতে হবে, তাহলে এই যে 4 কোণা স্বাভাবিক বের হয়ে আসলো। দেখেন, আমি কিন্তু আপনাদের বোঝার জন্য এত ডার্ক করতেছি, নাহলে ভুলে এত ডার্ক করতাম না আমি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, তারপরে আমরা এখানে আসবো, এটা ডাবলিং করব,
এই যে এই ডাবল লাইনটা কেমন ভাবে করলাম আমি যদি বলি, নিচটা যদি দেখাই, আমি এখানে দেখাই, ছোট্ট করে দেখাই, এই শেপ, এই শেপ, এই শেপ, এগুলা এক গতিতে গেছে সব। আরেকটা এই 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 এটা যদি একটু বাড়ায় দিই, এই যে ঠিক এরকমটাই কিন্তু নিচটা হয়েছে। এই কিছু না, এগুলা দিয়েই ওই যে পা গুলা উঠবে আমার, জাস্ট এগুলা দিয়েই এই যে এইভাবে পা গুলা উঠবে, ইজি। এই যে এগুলা দিয়েই পা গুলা উঠবে আমার, বিষয়টা হচ্ছে এমন, এগুলা দিয়ে পা গুলা উঠবে, উঠে আবার এই সেম কাঠামোটা, নিচে যে কাঠামোটা যা আছে উপরে উঠে এই কাঠামোটা সেম হবে আবার। বিষয়টা কিন্তু এরকমই। এর আগে আমরা তুল করেছিলাম, আপনারা তুলে দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এই যে এখান থেকে যে লাইনটা আসতেছে, এই যে এটার জন্য আমি একটা না হবে, এগুলো আপনারা কি করেন, একটু 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 করে করেন, এটা করা যাবে না। এটা করলে এটাকে লাইন বলে না। লাইন ভার্সিটির জন্য বলেন বা আর্ট শেখার জন্য যাই বলেন, সঠিক নিয়ম হচ্ছে এটা। ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য প্রপারলি হচ্ছে এটা, লাইন ড্রয়িং এর মাধ্যমে পার্সপেক্টিভ চেয়ার, এটা এইভাবে আর্ট করতে হবে ভার্সিটির জন্য। এই যে একটা না নামাইলাম আমি, দেখেন একটা না, কিন্তু আপনারা এটা করতেন কিভাবে, একটু 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 করে, এই যে একটু একটু করে পেন্সিল দেন, এটা করা যাবে না। ঠিক আছে। এই যে আমি এক টানে পেন্সিল নামালাম, যে আবার এক টানে পেন্সিলটা নামালাম। ওই ফার্স্টে ক্লাসে আমরা করছিলাম লাইন প্র্যাকটিস, এই যে এক টানে এভাবে নামানো, ওইটাই এখানে প্রয়োগ করতে হবে। ঠিক আছে। এই যে এখন আমি কি ভিতরের লাইনটা টানবো, আমি সব বের করে নিব। আমি অনেকে এত লাইন দেখলে ভয় পেয়ে যান, এই লাইনটা থেকে ভয় পাওয়া যাবে না, লাইনটা থেকে ভয় পাওয়া দূর করতে হবে। বিষয়টা হচ্ছে এমন। এই যে এখন কি পিছনের আমাদের কাঠামো বের হয়ে গেল চেয়ারের, কিন্তু পিছনের এই যে কোনা পিছনে কিন্তু কাঠামোটা বের হয়ে গেল। ঠিক আছে। এখন আমাদের কি সামনের যে অংশটা, সামনের লাইনটা হচ্ছে এই যে এখান থেকে এই লাইনটা এমন আসছে, এই যে সামনেরটা টানতেছে। এখন আমরা এই সাইডটা টানবো, আমরা দেখেন, এখন আমরা এই সাইডটা টানবো। এই সাইডটা আমাদের এই যে এখান থেকে যদি আসে, তার মানে এই যে অনেকে এত লাইন দেখে ভয় পেয়ে যাচ্ছেন যে আসলে কি হচ্ছে এটা। এই যে দেখেন, এখন আমি এখান থেকে যদি এটাতে যদি লাইন টানি, সব একটা নেই। এই যে আমার কিন্তু এই চেয়ারের কাঠামোটা এখান থেকে শেষ, আমি টানতেছি কই, উপর থেকে। এই লাইনের নিয়ম হচ্ছে এইটাই, কই থেকে টানবো কই থেকে না টানবো, ফার্স্ট টানে কোনো ব্রেকিং থাকবে না। ঠিক আছে। এখন দেখেন মোটামুটি হচ্ছে আমাদের কি নিচের কাঠামোগুলো মোটামুটি কিন্তু আমাদের সবগুলো রেডি। চেয়ারের নিচের কাঠামোগুলো টোটালি সব রেডি আমাদের। এখন আমাদের শেপটা বের করতে হবে কি, এখন আমাদের শেপটা যে শেপটা এটা আছে, এই শেপটা এখন আমাদেরকে বের করতে হবে। তো সেটার জন্য আমাদেরকে হচ্ছে আমরা চাইলে এখানে একটা ডিজাইন করে দিতে পারি। এই ডিজাইনটার জন্য দেখা যাবে যে এটা একটু পিছিয়ে আসবে, পিছিয়ে, আচ্ছা না, এখানে ডিজাইনটা আমরা সিম্পলি রাখবো। সিম্পল একটা চেয়ারটা সিম্পল আর কি বলবো, একদম চেয়ারেরও তো অনেক ডিজাইন থাকে, তো ওই ডিজাইনগুলো যখন যেরকম চেয়ার দেখবেন সেরকমটা করতে হবে। এখানে মেইন বোঝার উদ্দেশ্যটা হচ্ছে কি, বেশি ডিজাইনে গেলে আপনাদের মাথা গুলাই যাবে। আমরা এখানে সিম্পলি চেয়ারটাকে আগে হচ্ছে আমরা কি করবো, সিম্পলি চেয়ারটাকে আমরা আগে পার্সপেক্টিভ সিম্পলি চেয়ারটাকে আমরা পার্সপেক্টিভ আগে ঠিক করব। ঠিক আছে, পার্সপেক্টিভটা আগে ঠিক করব। আচ্ছা, তো সেটার জন্য হচ্ছে আমাদের প্রথম যে কাজটা, সেটার জন্য আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা এখন এই বসার জায়গাটা যেটা করবো, এটা আমরা একটু ডার্ক করবো যেন আপনাদের বুঝতে যেন এখন সুবিধা হয়। তো মোটামুটি একটা মাপ পেয়ে গেছি। আচ্ছা, এই যে মাপ যখন আমরা পেয়ে গেলাম, আমরা কি করবো এখন, আমাদের কাজ হচ্ছে আমরা ডার্কে যাব, তাই না? তো আমরা যদি এখন ডার্কে যাই, ডার্কে গেলে তাহলে আমাদের ডার্কে গেলে এখন কি হচ্ছে, ডার্কে গেলে আমাদের একটা শেপ চলে আসতেছে। আমরা এটা যে এই লাইনটা যে সাপোজ আমরা টানবো, এটাও কি আমরা এক টানে করবো। আমরা যখন ডার্কে যাই আমরা কি করি, একটু একটু করি, এটা করা যাবে না। আমরা এই যে এক টানে এটা করলাম, তারপরে আমি একটু খাতাটা ঘুরিয়ে নিলাম কারণ সুবিধা হবে।
এই যে এখান থেকে আমরা আবার কি আসবো, এই লাইনটা আনবো। আমাদের লাইনটা কোথায় আমি একটু দেখে নিই, এই যে এখান থেকে এই, তারপরে আমাদের কোথায়, এই যে আমাদের কি বসার জায়গাটা আমাদের সুন্দর করে একটা শেপ বের হয়ে আসলো। ঠিক আছে, আসলে আমার এরকম দেখতে একটু লাইনগুলো একটু টেরা বেঁকা হলো, কারণটা হচ্ছে কি আমি তো নড়তে পারতেছি না। আমি ফ্রিলি আর্ট করতাম তখন কিন্তু আরো আমি খাতাগুলো ঘোরায়, বোর্ড ঘোরায় আমি কাজ করতাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কিন্তু না নড়ে কাজগুলো করতেছি। তো আপনারাও ফার্স্টে ট্রাই করবেন না নড়ে করার, পরে কি হবে, যত না নড়ে করবেন তত তত কি হবে পরবর্তীতে, তত পরীক্ষার সময় তো একদম খাতা ঘোরায় ফেরাই করবেন, কোনো কেউ বাধা দিবে না, তখন লাইনগুলো আরো সোজা হবে। একটা জিনিস যখন হচ্ছে যত কঠিন কাজ যত প্র্যাকটিস করে, একটা বিষয় আছে না যে যত কঠিন কাজ প্র্যাকটিস করা হয় তত সহজ কাজগুলো ইজি হয়ে যায়, এই বিষয়টাও সেম। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। আচ্ছা, আমরা এখন পিছনের যে সাইডটা আছে এটা আগে আমরা হচ্ছে ফুটিয়ে তুলি। পিছনের যে সাইডটা আছে এটা আগে আমরা ফুটিয়ে তুলি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, এই যে আচ্ছা আমরা এই যে উপরের যে লাইনগুলো তো আমরা দিলাম না, উপরের পার্সপেক্টিভে আমরা তো নিচের 4টা করে কোণা পাইছি, উপরের তো আমাদের 4টা করে কোণা, দুইটা যেটাকে আমরা হেলাইন দিই, এরকম একটা সিস্টেম আছে, তাই না? তো এখানে আমাদেরকে কি করতে হচ্ছে, তাহলে এই জিনিসটা বের করতে হচ্ছে। তাহলে এই যে এটারও সেম শেপ, এই শেপটাই হচ্ছে মেইন, অনেকের ভুল হয়, আপনারা দেখেন একটু ভালো করে। এই যে এইটা যেভাবে গেছে, এইটা যেভাবে গেছে, যে পার্সপেক্টিভে গেছে, এই সেম পার্সপেক্টিভে আমাদেরকে এগুলা বের করতে হবে। এই যে এটা যেভাবে গেল, এটা যেভাবে গেল, এটা যেভাবে গেল, মানে এগুলা মানে এটা কিন্তু 2 পয়েন্ট পার্সপেক্টিভ হয়েছে, মানে একটা এই গতিতে গেছে আর একটা কিন্তু এই যে এই গতিতে গেছে। তো এটা যেটা এই দিক যাচ্ছে সেটা সব এই গতিতেই যাবে। আমি দেখাই, আবারও বোঝাই দিই একটু। আচ্ছা, এটা আমি একটু হাই করে দিই, এটা একটু বেশি লো হয়ে গেল। আচ্ছা, লোটা আমি মিশালাম না, থাক, আপনারা মিশিয়ে নেবেন। আচ্ছা, এখান থেকে এটা দেখেন, এটা আচ্ছা এটা একটু আমি হাই করে দিই, আপনাদের দেখতে বুঝতে সুবিধা হবে। এই 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 দেখেন দুটা এই গতিতে গেল, এখন এটাও এই যে এটা যেভাবে গেছে এই সেম, এটাও কি হবে, সেম ভাবেই যাবে, কোনো টেরা বেঁকা না, তাহলে জিনিসটা মিলবে। এই যে এই জিনিসটা যদি আমি যদি এরকম না দিয়ে, এরকম যদি না দিয়ে আমি যদি এটা যদি এরকম করতাম বা যদি এরকম করতাম তাহলে কিন্তু হতো না। মানে কি, এই যে এই গতিটা যে গতিতে গেছে, এই গতিটা যে গতিতে গেছে সবটা একদিকে গেছে, তার মানে কি এগুলা সব একভাবে যাবে। এমনকি মাঝের যে স্পেসটুকু আছে, এই যে মাঝে যে এই যে আপনারা দেখেন ভালো করে, মাঝের যে এই গ্যাপ, মাঝের যে এইটা দূরত্ব আছে, এই দূরত্ব দুটোই সমান রাখতে হবে, তাহলে জিনিসটা ইকুরেট হবে। আচ্ছা, এখন আমরা আবার আসবো কোথায়, এই দিকে যাব। এইটা যেভাবে গেছে, এটা যেভাবে গেছে বলতে এই যে এটা তো গেছে এইভাবে, আমরা প্রথমে টেনে নিব। এবার টেনে যদি একবার নিই এইভাবে, তাহলে হাতটা বুঝতে পারবে যে হাতটা কোন দিক গেছে। তাহলে সেম ভাবে আমরা এটা এইভাবে টানবো, এই যে এই যে এই যে আপনারা যখন করবেন তখন ঘুরাই করবেন, পরীক্ষার সময় ঘুরাই করবেন, বাড়িতে প্র্যাকটিস করবেন না ঘুরাই করানোর জন্য। তাহলে কি হবে, এটাতে আপনাদের জিনিসটা আরো দক্ষতাটা বাড়বে, এটাতে আরো ভালো হবে, দক্ষতাটা বাড়বে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে এই আরেকটা হচ্ছে কই, আরেকটা আমরা লাইন দিব এখন। এই এই যে আমি যদি এটা দূরত্বটা মাপি, এইখান থেকে এই দূরত্ব যা, এইখান থেকে কিন্তু দূরত্ব তা হয়নি, তার মানে কি এটা আরো নিচে নামবে, লোয়ার হবে, তাহলে জিনিসটা মিলবে। আমি একটু জায়গাটা ইরেজ করে দিই, ইরেজারটা, আচ্ছা আমি একটু জায়গাটা ইরেজ করব। ইরেজারটা হচ্ছে আমি ইরেজারটা আচ্ছা দেখতেছি ইরেজারটা, এই যে এটা একটু নিচে নামাই দিব। আচ্ছা, ইরেজারটা আমার একটু ওয়েট, এই যে আমি এই যে জায়গাটা একটু ইরেজ করি। আমি কিন্তু মনে হয় এইবার প্রথম ইরেজ ইউজ করলাম, এখন পর্যন্ত 8টাতে একবার। আচ্ছা, এই যে নীলাগুলো একটু আমি টেনে দিই, আর আগের শেপের মতো করে দিই।
আচ্ছা, আমরা উপরের কাজ করতেছি তো, তাই খাতাটা একটু নিচে নামাইলাম, তাহলে আমাদের দেখতে যেন সুবিধা হয়। এই আচ্ছা, এখন এই দূরত্ব যদি এরকমটা থাকে, তাহলে এই দূরত্বটা তো সেম আসবে। তাহলে কোথা থেকে আসতেছে? আমাদের এই দিকে যাচ্ছে, এটা এইভাবে নিচে নামবে আরো। তাহলে সমান গতিতে যাচ্ছে। আচ্ছা, সেম ভাবে এটা যেভাবে যাচ্ছে, আমাদের কি এই যে এগুলোও সেম ভাবে যাবে, তাইলে কোনোটাই কম বেশি হবে না। এই যে এখানে এই দূরত্ব যা দিয়েছি আমি, এই যে একটা মাথায় রাখবেন, এই পার্ট আর এই পার্ট যতটুকু দিয়েছি, এই পার্ট ততটুকু হবে, এই যে মাপ যতটুকু ততটুকু, যেটাও ততটুকু দেওয়ার ট্রাই করেছি আমি। ঠিক আছে, একটা এই পার্টটা দিলেন বড়, এই পার্টটা দিলেন ছোট, এটা করা যাবে না। আচ্ছা, এখন আমরা আবার কি করব? এই যে এটা যেভাবে গেছে, আচ্ছা আমার নিচে যে লাইনটা ছিল এটাই সঠিক ছিল, ফার্স্টে যেটা দিয়েছিলাম। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি? এই যে আচ্ছা, তারপরে আমরা আবার এটাকে টেনে দিব। আচ্ছা, এটার আমি পেয়ে গেছি, মোটামুটি শেপ পেয়ে গেছি। এটা একটু ছোট করতে হবে। আচ্ছা, সেম এটাও যদি আমরা এইভাবে করি, এটা এই যে এখান থেকে যেটা আছে এই, তাইলে আপনারা হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে। এই আমি এই যে এটা সমান রেখে, এটা যেভাবে গেছে সমান রেখে আমি আদার্স লাইনগুলো একটু মিশাই দিই, তাহলে আপনার জন্য একটু সুবিধা হয় দেখতে মনে হয়। আমি এখন আবার একটা লাইন টেনে এই 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 আচ্ছা, এটা আবারও টেনে দিই আপনাদের জন্য। এই এই দেখেন, এই যেটা আমি টানলাম, এই আমি হালকা করে প্রথমে করেছি আমার বোঝা বের করার জন্য। ডার্ক করতে গেলে একদম বেশি ঘেবেঝিবি হয়ে যায়। এই এই আচ্ছা, এই যে আবার এইটা যেভাবে গেল, এই যে এটাও সেম ভাবে যাবে। এখন আমি বুঝিয়ে দিই আপনাদেরকে বিষয়টা। সেটা হচ্ছে কি, এই কোণাটা যেটা বের করলাম, এটাই মেইন পার্সপেক্টিভের খেলা। এখানে যে কোণাটা, এটাই মেইন পার্সপেক্টিভের খেলা। তো এই যে এটা যেভাবে গেল, এই যে এটা সেম গতিতে মতো গেছে, এটা যেভাবে গেছে এটা মতো গেছে। মানে যে বলছি দুইটা গতি, একটা এইদিকে যাচ্ছে, একটা হচ্ছে এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, আর একটা কি এইদিকে যাচ্ছে। এই দুটো মিল রাখতে পারলে হয়ে যাবে, তাহলে উপরের কোণা চারটা বের হয়ে গেল। আচ্ছা, আমরা এখন এটা ডার্ক করি একটু। এখান থেকে আমরা এই যে আমরা এটাকে যদি একটু সরিয়ে দেই এদিকে, এই যে আমি ডার্ক করলাম, এখন আপনার জন্য বুঝতে আপনাদের সুবিধা হয়। এই যে এই লাইনটা কি করবেন, অবশ্যই এটা যখন টানবেন এক টানে করবেন, এইভাবে এক টানে করবেন। আমি তো আসলে বসে আছি, নড়াচড়া করতে পারতেছি না, বারবার বলতেছি, তো এই জন্য আমি কিন্তু এই এই এখন এই যে শেপটা আছে, আমি একটু হালকায় রাখি, কারণ এই ভিতর থেকে আবার কিছু অংশ আমরা বের করবো, এই জন্য আমি এটা হালকা রাখলাম। ঠিক আছে, আচ্ছা, তো আবারও আমরা যদি এখানে আসি, আমরা এখন এটা করি। এই যে ফাইনাল হচ্ছে লাইন, এই যে এটা। এই আচ্ছা, আমরা এখন এই কোণাটা বের করে নিই। এই কোণাটাই মেইন পার্সপেক্টিভের বিষয়, যেটা আমরা ঠিক রেখেছি। আচ্ছা, এটাতে আমরা ঠিক করি। ডার্ক করে দিলাম আপনাদের বোঝার জন্য, আর অনেক ডার্ক করলাম। ঠিক আছে,
এখন আমরা কি করব, এই যে এইটার আমরা একটা শেপ বের করব। আমরা আপাতত একটু হালকাই রাখি, ভেতর দিয়ে আমরা তো আরো অনেক শেপ বের করব, কাঠামোগুলো বের করবো, এই জন্য আমরা ডার্ক করলাম না, আগে এটা লাইন বের করে এটা হালকাই রাখলাম। আচ্ছা, আমাদের কি হইলো, মোটামুটি আমরা এটা বের করতে পারি। এখন এটার দিকে আমাদের কোনো কাজ নেই, আমরা এই আচ্ছা, সেক্ষেত্রে এখন আমাদের এটা আমরা এখানে এটা বের করে দিতে পারি, এই যে। আচ্ছা, আমরা এই যে কোণাটা বের করলাম, দেখেন। এখন আমাদের কি কাজ, এখন আমাদের কাজ হচ্ছে এই দিকে হচ্ছে যে এই পাটা বের করা, আবার হচ্ছে এই পাটা বের করা। তো সেক্ষেত্রে এখন আমরা আবার কি করব, এই যে এই লাইনটাকে যদি আমরা এখান থেকে ডার্ক করে দেই, এই আচ্ছা, আমরা এটাকে ডার্ক করতে পারি এখন আমরা একটু, আবার আমরা কি করব, এই যে এই লাইনটা যেটা আছে, এই লাইনটাকে আমরা ডার্ক করে এই অংশটা বের করলাম। আমি একটু ডার্ক করে দিচ্ছি বেশি করে, বোঝা যায়। যখন আমরা এগুলো করব, এগুলো কিন্তু তখন আমরা একটানে নামাবো। আমি বারবার বলতেছি, এই একটানে কিভাবে, এইভাবে একটানে খাতা ঘোরাই নিয়ে করেন, ইজিলি করেন, যাতে মার্ক বেশি, যেন লাইন কখনো মানে টান যেন কখনো এরকম 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 যেন না হয়, এইভাবে যেন না হয়। তো হচ্ছে আমরা আবার কি, এই যে এটা হচ্ছে আমাদের কি একটু বেঁকা হয়ে গেছে, তো আমি যে ডার্ক করে ফেলছি, এই জন্য কিন্তু হচ্ছে কি বেশি যদি ইরেজ করি একটু খারাপ লাগবে। তো এটা আপনারা করবেন না, আমি এইটা কি করবেন, আগে মিলাই নেবেন যে সোজা কোনটা, তারপরে ডার্ক করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আবার আমাদের লাইন বের করতে হবে, যে এটাকে এই, তাহলে এই যে এটা এই যে যেভাবে গিয়েছে, এই লাইনটা যেভাবে গিয়েছে, এখান থেকে এই লাইনটা সেম ভাবে আসবে, এই যে এই কোণাটা আসলো। এখন আবার যদি আমরা এই যে ফাইনাল লাইন, এইটা আমাদের এটাকে যদি আমরা টানি এখন আবার এই, আচ্ছা, আবারও আমাদের কি, এটা যেহেতু আসলো বের হইলো, তাহলে এখন আমাদের কাজ কি, আমাদের এইটাকে বের করা। খাতাটা একটু আমি ঘুরাই নিলাম ইজি করার জন্য, এই যে দেখেন, তাহলে আমি কি পেয়ে গেলাম, আমি এই যে এই লাইনটা পেয়ে গেলাম, আচ্ছা, তাহলে আবারও আমাদের এই যে এটা আসলো, আমি এটা আগে ডার্ক করলাম না, কারণ আমরা এখানেও কিছু দিব, এখানেও কিছু দিব, এই জন্য ডার্ক করতেছি না, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা এইটা ডার্ক করতে পারি, এটা স্বাভাবিক। ইজিলি আবার আমরা এটাকে কি করতে পারি, এই যে এই শেপটা যেভাবে এসেছে এখানে এসে এটা আমাদের এইভাবে বের হবে, এই
আমাদের এই শেপটা বের হয়ে গেল। আচ্ছা, আমাদের আবার এইখান থেকে এসে এই যে দেখেন ভালো করে, এখান থেকে এটা আমরা আনলাম, এই যে এই শেপটা আমরা পেয়ে গেলাম। এই যে এই লাইনটা দিয়েই তো আমরা এইদিকে এটা পেয়েছি, তাই না? ইজিলি ভাবে দেখেন। তারপরে এই যে এটা পেয়েছি, ডার্ক করলাম না, কারণ এই পার্টের জন্য, এই পার্টটার জন্য কিন্তু ওইটা ঢাকা যাচ্ছে। আচ্ছা, তারপর আমরা এইটা আমরা একটু ডার্ক করে দিই। এটা আগে ডার্ক করবো না, ঠিক আছে? এই যে মোটামুটি চেয়ারের আমরা কি এটা ডার্ক করবো না। আচ্ছা, নিচের অংশটা আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা কি পাইছি? নিচের অংশটা পাইছি। এখন আমাদের কাজ কি? আমাদের চেয়ারের অনেক সময় আমরা দেখি যে এইখান থেকে এই যে কিছু অংশগুলো আসে, এই যে আমাদের মোটামুটি কি থাকে, এখানে শেপ থাকে। আমি বেশি ইজি কঠিন করব না, সহজের মধ্যেই দিব। এই যে এখানে যে শেপগুলো থাকে এগুলাও সেম গতি, এগুলো তো সোজা করা যাচ্ছে না। এই যে গতিটা, এই গতির সাথে মিল রাখার জন্য প্রত্যেকটা কাজ এরকম ভাগ ভাগ করে যাবে। আমি এটা যদি এখন এখানেও হয়, তাহলে এখানেও এটার মতো করে যাবে। মানে এই যে জাগটা যেভাবে গেছে এইভাবেই প্রত্যেকটা জায়গায় যাবে। যেখানেই করি না কেন সেখানেই এইভাবেই যাবে। কখনো এটা এইভাবে দেওয়া যাবে না, কখনো এটা এইভাবে দেওয়া যাবে না, তাহলে পার্সপেক্টিভ মিলবে না। বুঝতে পারছি? এটা হচ্ছে পার্সপেক্টিভের মেইন বিষয়। আচ্ছা, তাহলে আমরা যদি এখন বিষয়টাকে ধরি যে আমরা এটা উপরে একটা দিব, এই উপরে একটা দিব, আর এই মাঝে একটা দিব, বেশি কঠিন না দিই, তাহলে কি উপরেরটা এইভাবে যাবে, নিচেরটাও এইভাবে যাবে। এই যে নিচেরটা একটু বড় দিই, কিন্তু খাতা যদি ঘোড়ায় টানতাম আরো ভালো হতো। আপনারা ট্রাই করবেন না ঘোড়ায় টানার। পরবর্তীতে পরীক্ষায় গিয়ে আপনারা চাইলে খাতা ঘোরায় ফেরায় করতে পারেন, কোনো বিষয় না। এই যে এটাকে যদি মাপি আমি, দেখেন এই এখান থেকে এখান থেকে তার মানে এটা কি আরো উপরে উঠছে, মানে এইখান থেকে হচ্ছে, তার মানে এইখান থেকে আসতেছে। এই যে এখন আমরা এইখান থেকে যদি মেপে নিই, এখন ঠিক আছে। তাহলে কি প্রত্যেকটাই একটু করে উপরে উঠতেছে, প্রত্যেকটাই একটু করে উপরে উঠতেছে, এটাও একটু করে উপরে উঠবে। বিষয়টা হচ্ছে আচ্ছা, এটা যে টানলাম, এখন এই বিষয়টা কেন টানলাম এই বিষয়টা এখন বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা এই সেম কাঠামোটাই আবার নিচে দিই, নিচে একটা এইভাবে দিই। এই দেখেন, আবার একটা বড় দেই, আবার একটা ছোট দিই। এখন এগুলো কেন দিলাম বড় ছোট এখন বুঝতে পারবেন বিষয়টা। এই যে আমি এখান থেকে আমি যদি খাতাটা একটু ঘুরাই দিই, একটু ডার্ক করবো, একটু ঘুরাই নিই, আপনারা দেখেন এই যে আমাদের কোথা থেকে আসলো, এই যে এখান থেকে একটু দেখে নিই আমি কতদূর যাবে, এই পর্যন্ত আগে রাখি। তারপরে আমরা যদি আবারও যদি ঘুরাই নিই, নিয়ে এখান থেকে এইটা থেকেই আসবে, এর বাইরে বেশি যাবে না। আমি এখন ডার্ক করলাম। এই লাইনগুলো কিন্তু অবশ্যই বারে বলি একটানে, এভাবে একটানে করবেন, সময় লাগবে তখন, ওইভাবেই করবেন, ওটাতে মার্ক বেশি, ঠিক আছে? আচ্ছা, আবারও আমি বলি, এই যে শেপটা, এই শেপটা কিন্তু আমাদের ছোট লাইনটা, তো ওটা আমরা পরে টানবো, আমরা এখনই টানবো। সেটাকে এইটাকে একটু ডার্ক করে দিই। দেখেন এখন চেয়ারের কাঠামোটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আবার আমরা কি এখন এই যে এই লাইনটা যেভাবে গেছে সেম এইটা আমরা এইভাবে এখানে টানবো, তাহলে এই কোণাটা আমরা পাবো। এটা যেভাবে
বিন্দু মাত্র কোণ, আমি চাইলে তো একটু টেনে টেনে দিতে পারতাম, তাই না? তাহলে তো হয়ে যেত, কিন্তু না, এই যে পার্সপেক্টিভটা ঠিক রাখার জন্য এই জায়গাটা আমাদের ঠিকভাবে টানতে হবে। তাহলে কেমন হচ্ছে আমাদের এই কোণাটা এইরকম হচ্ছে, মানে এই কোণাটা কিসের এটা কোণা এটা এখন বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে আশা করি বুঝতে পারছেন যে এই কাঠের ফ্রেমটা এই দিকটা দেখা যাচ্ছে, কিন্তু ওই দিকটা কিন্তু দেখা যাবে না, স্বাভাবিক বিষয়। তো আমরা এটা ফাইনালি এটা টেনে দিতে পারি। এই সাইডটা এই সাইডটা আমাদের কি সামনের সাইডটা, এই সাইডটা আমাদের সামনের সাইডটা, তাই এই সাইডটা কিন্তু এটা আসবে না। অনেকে এখান দিয়ে লাগাই দেন, করা যাবে না। এই শুধু এই কোণাটা দেখার জন্য, এটা তো ওই সাইডে আছে, আমরা কি করতে পারি হালকা লেয়ারে এটা বুঝাই দিতে পারি, হালকা লেয়ারে স্যারকে বুঝাই দিতে পারি যে আমি এইদিকেও কোণাটা বের করছি, এই যে এইটা আছে, এটা এদিকে আমি দেখাই দিতে পারি এদিকে ওটা বের করছি, ডার্ক হবে না, এটাতে মার্ক বেশি, এই যে এটাতে মার্ক বেশি। আচ্ছা ঠিক আছে, আবার আমরা কোথায় যাব? উপরেরটাতে যাব। খাতাটা একটু আমরা ঘুরাই নেই আবারও, এই যে দেখেন, তাহলে এটা আমাদের পুরোটাই এখান থেকে এসে লাগতেছে, তাই তো? এই দেখেন, আমরা এটা বারবার যখন সূক্ষ্ম করব, তো বারবার আমরা কি করব, এই যে সূক্ষ্ম করে করব। আসলে আমরা যখন চারুকলা যখন আমরা পড়ি, তখন আমাদের কিন্তু একটা করে কাজ, এরকম কাজ একটা করে, এগুলো যখন অনেক সুন্দর সুন্দর যে কাজগুলো হয়, বলতে পারেন, অনেকে বলতে পারেন যে কাজই পারি না, কি শেখাচ্ছি এত খারাপ কেন। এই কাজটা তো আমি আধা ঘন্টা বা 40 মিনিটে করতেছি, বা 1 ঘন্টায় করবো, যাই হোক। এই কাজটা যখন আমি সময় নিয়ে করতাম, তখন এটা আরো অনেক সুন্দর হতো, ঠিক আছে? তো আমরা যখন আমাদের ক্লাস হয় বা পরীক্ষা হয়, তখন আমরা এগুলো পরীক্ষা আমাদের কিন্তু 4 দিন 4 ঘন্টা করে হয়, তো তখন আরো লং টাইম নিয়ে করা হয়। আচ্ছা, আমি আমাদের কথা না বলি, আপনাদের কথা বলি। আপনারা যেহেতু 1 ঘন্টায় করবেন, সেহেতু সেই হিসাবে আপনাদের মানে কাঠামোটা ঠিক রাখতে হবে। তখন চেয়ারটা কি করতেছি, চেয়ারটা যদি আর্ট করতেছি, এই চেয়ারটা আর্ট করতেছি, হয়তো ফিগারের সঙ্গে চেয়ার আসবে, বা অন্য কোনো কিছুর সঙ্গে পার্সপেক্টিভ থাকবে, তখন জাস্ট কাঠামোটা মিলাবেন, যে এইভাবে কাঠামোটা মিল রাখবেন, কাঠামোটা মিল রাখার ট্রাই করবেন। ওটা আমি পরে আবার শেষে শর্টকাটে আমি বোঝাই দিচ্ছি। আচ্ছা, এখন আমরা কি করব, আবারও দেখেন, এই যে এই লাইনটা আমি আবার এক টানে টানতেছি, দেখেন এক টানে টানলে কি হয়, এই টানটা সোজা হয়, টানটা সোজা হয়। এই যে আবার আমি এক টানে করতেছি, দেখেন। আচ্ছা, আমাদের কাজ কি, যে আবারও যে আমি এটা টেনেছি আমরা, তো এই যে আবারও এই সেম গতিতে, এই সেম গতিতে আবারও কি এই সেম গতিতে এটা টানতে হবে আমাদের, আবারও কি এখানে ওটা টেনে দিতে হবে। তাহলে আমরা এই যে এখন এটা টানি নেই, টানে এটা শেপ পেয়ে গেলাম। আচ্ছা, আবার আমরা ঘুরাই নিই খাতাটা, ঘুরাই নিয়ে এই যে দেখেন, আচ্ছা আমার এই জায়গাটা একটু বেশি হয়ে গেল, আমি একটু ইরেজ করে দিই। যখন আমরা ইরেজ করবো, তখন এই জায়গাটা যেমন বোঝা যাচ্ছে ইরেজ করতেছি, তখন আমরা যেগুলোকে মিলাই দিব পরীক্ষার জন্য, তখন জিনিসটা খুব ভালো হবে, যেন মনে না হয় যেগুলো ইরেজে মিশে গেছে, যে এক্সট্রা লাইনগুলো, সেগুলোও যেন আমরা একটু মিলাই দিই, জিনিসটা ভালো হয়। আচ্ছা, এখন আমরা দেখি এই যে এখন আমাদের এই যে এই কোণাটা, আমি জানি না হচ্ছে আমার পুরোটা দেখা যাচ্ছে কিনা, এই যে এখন হচ্ছে যে আমাদের এই জিনিসটা, আমরা এই কোণাটা বের করলাম, এই কোণাটা বের করলাম। আচ্ছা, তো আবার এখন আমাদের এটা বের হয়ে গেল, এই দিকটা দেখা যাবে না, আমি এই দিকটা শেপটা আমরা সেটা কাঠামো করে রাখবো, যে এখান থেকে এখানে এটা যেমন দেখা যাচ্ছে, এটাও এখানেও হবে। মানে এই যে পিছনের এই কোণার পার্টটা তো পিছনে আছে, এই সামনের দুটো পার্টের জন্য তো ওই দিকে পার্টটা দেখা যাচ্ছে না, তাই না?
তো এই যে এখন এমন হবে। তো এখন আমরা আবার কি আসবো, নিচে চলে আসবো। তো সেক্ষেত্রে এখন আমাদের আবার কাজ কিছু বেসিক আবারও বুঝাই দিই। উপরটা কিন্তু টোটালি কমপ্লিট। এখন আপনি চাইলে এখানে বিভিন্ন ডিজাইন হয়, এই কাঠগুলো ঢেউ আকারে হয় অনেক চেয়ারের, তারপর হচ্ছে যে অনেক চেয়ারের এগুলো হচ্ছে বিভিন্ন শেপে হয়। তো যেটা যে শেপ হবে সেই শেপ অনুযায়ী পার্সপেক্টিভ মিল রেখে কাজটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই যে এইটাকে লাইন টানি, এটাকে আমরা এখান থেকে একটু ডার্ক করে দিব। এখান থেকে এটা আমাদের ডার্ক হবে। তো এই কাজগুলো আমরা এখন এখানে ডার্ক করে দিতে পারি। এই যে আমরা চাইলে তো এটাও ডার্ক করতে পারতাম, কিন্তু না, এটার তো কারণে তো এই ভিতরে পার্টটা দেখা যাচ্ছে না, সবকিছু ডার্ক করতে হয় না, কিন্তু লাইনের মাধ্যমে আমার দেখা যাচ্ছে লাইন এখানে টানানো আছে, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের চেয়ারের উপরের পার্টটা হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা নিচে আসবো। নিচে আমাদের নিচে দেখা যায় কি চেয়ার আমাদের আর্ট করতে গেলে নিচেও হচ্ছে যে আমাদের চেয়ারের বিভিন্ন শেপ আসার জন্য কি হয়, অনেক সময় চারদিকে চারটা থাকে, শেপ থাকে। এখন এই শেপগুলো আমরা আবার বের করবো। এই যে এইটা যে গতিতে গেছে চেয়ারের, মানে চারদিকে শেপ বের করার জন্য আমাকে কি করতে হবে, এই যে সেম ভাবে আমাকে টানবো। এই দেখেন সেম ভাবে একটা টানলাম, ঠিক আছে। আবার সেম ভাবে একটা উপরে টানলাম, দেখেন এখন গেল, এটা গেল। এখন সেম ভাবে কি করতে হবে, এই যে এইটা যেভাবে গেছে আবার এটা যেভাবে গেল, তো এই সেম ভাবে এই গতির সঙ্গে মিল রেখে আমাকে কি করতে হবে, আচ্ছা ওটা আমি পরে করি, আমরা আগে একভাবে যেহেতু এই পাশটা করছি, হাতাটা ঘুরাই নিব আমরা, নিয়ে কি করব, এই যে এইটার সঙ্গে টানবো আমরা, এই যে এইটার সঙ্গে এটার উপরটা যাবে, ঠিক আছে। এটা কোন গতিতে যাবে, এই গতিটা যেটা আছে এই সেম গতিটার সঙ্গে মিল রেখে আমাদের এইটা করতে হবে, ঠিক আছে। এই সেম গতিটার সঙ্গে মিল রেখে, আবার যদি আমরা এটাকে যদি এরকম করি তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, এইটা আমাদের এইভাবে যাচ্ছে। আমি খাতা না ঘুরাই যদি করি, দেখেন এই যে তাহলে এটা হচ্ছে এইখানে যাচ্ছে, দেখেন তাহলে এটা এদিক যাচ্ছে, এটা এদিক যাচ্ছে, এটা এদিক যাচ্ছে, ঠিক আছে। এখন আবার কি, যে উপরেরটা এই যে এটা যেভাবে গেছে, এই যে এই শেপ যেভাবে গেছে, এই শেপ যেভাবে গেছে, এই শেপ যেভাবে গেছে, এই শেপ যেভাবে গেছে, এই যে উপরটাও সেম ভাবে যাবে। আচ্ছা নিচে যেটা আছে এখান থেকে তো শেষ, তাহলে এটা এই যে এইভাবে যাবে, চতুর্দিকে একভাবে জিনিসটা ঘুরবে, চতুর্দিকে জিনিসটা একভাবে ঘুরবে, ঠিক আছে। এটাই বোঝা যাচ্ছে যে চতুর্দিকে জিনিসটা একভাবে ঘুরবে। সেম আমাদের এই পাটা যদি এখান থেকে আমাদের আসে চেয়ারের, এই যে এটা যদি আমাদের এখান থেকে এসে এইখান থেকে যদি এটা শেষ হয়ে যায়, তাহলে কি এইটা শেষ অংশটা যদি এখানে পর্যন্ত আসছে, তাহলে কি এটা নিচের অংশটা, এই যে নিচের অংশটা এই, তাহলে কি এখান থেকে এটা এইভাবে সেম ভাবে আসবে। আচ্ছা উপরের অংশটা এই যে এই উপরের অংশটা এই যে এখানে এসে লাগবে, এটার সাথে যেহেতু আছে এই জিনিসটা আমাদের কি চতুর্দিকে সমানভাবে ঘুরে আসলো, কিন্তু চতুর্দিকে সমানভাবে ঘুরে গেল। এখন যদি আমরা হালকা হালকা করে ডার্ক করি, আমরা নিচটা থেকে ডার্ক করব, উপরটাতে যাব না আগে। আচ্ছা এই যে এতটুকু ডার্ক করলাম, আবার এতটুকু ডার্ক করলাম আমরা। আচ্ছা আমরা এইটা বেশি ডার্ক করে ফেলেছি, এটা ডার্ক হবে না, এই ডার্কটা হবে না, এটা এখান থেকে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এগুলো ডার্ক হবে না, এটা ডার্ক,
একটু মিশিয়ে দিয়ে ঠিক করে দিই। লাইনগুলো অনেক মোটা হয়ে গেছে, আমি এভাবে কিন্তু কখনোই মোটা করি না, আমার নিজেরই দেখতে বিশ্রী লাগতেছে। আমাদের বোঝার জন্য জাস্ট এইভাবে করে অনেক ডার্ক আর মোটা করে দেবো, ঠিক আছে। আচ্ছা, দুইটা একটু আমরা মিলাই দিই এখন। এই লাইনটা আবার ঠিক করে দিই হালকা লেয়ারে, আবার হালকা লেয়ারে এই লাইনটা আমি ঠিক করে দিই। আবার এখান থেকে যেটা গেছে এটা আমরা ঠিক করে দিই। আমাদের কি এই যে নিচে এখান থেকে শেষ হইলো। আচ্ছা, আমরা আরো একটা ভুল করে ফেলেছি, সেটা কি এই যে এই জায়গাগুলো এখান থেকে আসবে না, এটাও আসবে না। আচ্ছা, তো আমরা এই এটা এমনই থাকবে। এই হচ্ছে বিষয়, তাহলে আমরা এটাকে টানতে পারি। আচ্ছা, এই শেপেও আমাদের এই কোণাটা দেখা যাবে না, তাহলে এটাও আমরা কি করতে পারি, এটাও আমরা টেনে দিতে পারি। টেনে দিতে পারি এটাও আমরা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ কি হইলো, জাস্ট এগুলো লাইন থাকতে পারে, যে হালকা লেয়ারে লাইন আসবে, ডার্ক হবে না এগুলো, বিষয়টা হচ্ছে এমন, এগুলো ডার্ক হবে না। আচ্ছা, এই যে আর এই যে এখন আমাদের কাজ হচ্ছে আবারও আমরা এই যে এই শেপটা বের করে দিতে পারি। এই যে যেহেতু নিচের কথা বলেছি, আমি নিচের কথা বলেছি, এই শেপটা আগে আমরা আনি, সামনটা তৈরি করে ফেলি, একটু দেখেন। এই শেপে সেখানে আসতেছে, এখান থেকে এটা এই পর্যন্ত আসবে। এই আমরা যদি একটু সূক্ষ্ম করে নিই আবারও এই পেন্সিলটাকে, আচ্ছা আচ্ছা, এখন আমাদের কাজ কি, আবারও কাজ হচ্ছে আমাদের এই যে এই শেপটাকে তুলে ধরা। আচ্ছা, নিচের শেপে আমরা যাব না, আমরা উপরে, আচ্ছা উপরের শেপটা আমরা করেছি, তার মানে যাইতে পারি আমরা, সমস্যা নেই। এই যে এইটাকে আমরা, এটা এইখান থেকে আসতেছে, এসে এই শেপে দিতে পারি। আচ্ছা, আবার আমাদের কি হবে, এটা যদি এখানে আসে উপরের শেপ, তাহলে এখান থেকে এসে এই শেপটা এরকম করে আসবে, নিচের শেপটা এই যে এই শেপটা এখান থেকে এসে এটাকে ধরবে। এই যে বিষয়টা কিন্তু কেমনই হবে, এর বেশি কিছু হবে না। এই যে দেখেন, এই যে দেখেন, এটা এই মানে এইটা কোন গতিতে গেল, এটার গতিটা আসলে কোনটা, এটা এই যে এই গতিটা যেটা যেভাবে গেছে এটাও সেম ভাবে। এখন সেটা আমার কাছে মনে হচ্ছে এটা একটু এই এই আচ্ছা, এই যে এইটা আমার কাছে মনে হচ্ছে এটা একটু, এইটা যেভাবে গেছে আমি যদি এটা মাপি, এটা যেভাবে গেছে যতটুকু ততটুকু সে আছে, তার মানে ঠিক আছে। আবার এইখান থেকে নিচটা থেকে যদি আমি চেয়ার ওই কাঠামোর উপরটা পর্যন্ত মাপি, এইখান পর্যন্ত ধরে পেন্সিল দিয়ে এখান থেকে এই নিচ পর্যন্ত এই দেখেন ঠিক আছে।
মানে ওটা ঠিক আছে, আমাদের কাছে সব ঠিকঠাকই আছে। আমি সেটা চাইলে আমরা বের করতে পারি। এই যতটুকু, এই যে জিনিসটা দূরে আছে, দূরে থাকার কারণে কি হচ্ছে, এটা ছোট লাগছে, এটা সামনে আছে, তো এটা বড় হয়ে গেছে। এটাতে মাথায় রাখবেন, দূরের জিনিস অবশ্যই ছোট হয় আর সামনের জিনিস অবশ্যই বড় হয়। এই যে এটা যদি এখান থেকে আসছে, এখানে আসতো। আচ্ছা, তো আমরা বিষয়টা একটু দেখি যে ঠিক আছে কিনা। এটা এখান থেকে এই, এখান থেকে এই, তাহলে এইটা যে গতিতে গেল এটাও সেম গতিতেই আছে, ঠিক আছে। তো এইটা আমাদের কাছে আচ্ছা, এটা আমাদের একটু ভুল হয়ে গিয়েছে, তো এই ভুলটা হচ্ছে আমরা ঠিক করে নিই। তো এই যে একটু দেখেন আমি কিভাবে ঠিক করি। আচ্ছা, এই লাইনটা কিন্তু কি আমাদের, এই লাইনটা এই পার্টের সঙ্গে কিন্তু, এই যে এই সামনের পার্টটা, তার মানে পিছনটা কিন্তু দেখা যাচ্ছে না আমাদের, ঠিক আছে। তো এই যে এই পার্টের সঙ্গে মিল রেখে কিন্তু আমাদের আবার এই পায়ের পার্টটাই বের হয়েছে, আবার এটার সঙ্গে কিন্তু এসে আমাদের এই যে এখান থেকে এইটা আসতেছে। আচ্ছা, এই যে এখান থেকে এসে তাইলে আমাদের এটা এখানে যুক্ত হবে, আর এই যে এখান থেকে এসে আমাদের এটা এখানে যুক্ত হবে। বিষয়টা কিন্তু কেমনই। আচ্ছা, এখন আমরা এটাকে কি করে দিতে পারি, আমাদের এটা ঠিকই ছিল, আমি যেটা বলছিলাম ভুল, ফার্স্টের ভুল ছিল, পরে আমরা ঠিক করে নিয়েছি। আচ্ছা, তো আমরা এই যে এখান থেকে এই লাইনটা যেটা আসলো, আমরা একটু ডার্ক করতে পারি না, তাই না? তো এই যে এখান থেকে এসে এটা আমরা এখন একটু ঠিক করে দিই। এখান থেকে আমরা এটা এখন ডার্ক করতে পারি একটু। এটা ডার্ক করার পরে এই যে নিচের এখানে অংশটা, নিচের অংশটা এই যে শুধু আমরা এতটুকু ডার্ক করতে পারি। এরপরে কিন্তু এটার কারণে দেখা যাবে না, ঠিক আছে। আবার আমরা যদি এখানে আসি, এখান থেকে এটা ডার্ক করতে পারি আমরা। এখন আমাদের কি হইলো, এখন আমাদের এইটা যেটা আসলো এটা তো পিছন দিয়ে আসবে, এই জায়গাটা ডার্ক করতে পারি না আমরা। এই যে এই যে মোটামুটি আমাদের এখন চেয়ার হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন এটা ফাইনালি টেনে দিতে পারি, কোনো বিষয় না। তাহলে এটা এখান থেকে এতটুকু আসতেছে। এই যে এখন কি হইলো, আমাদের চেয়ারটা একটা পার্সপেক্টিভের মধ্যে পরিণত হইলো, ঠিক আছে। টোটালি এটাকে একটা পার্সপেক্টিভের শেপে আমাদের চলে আসলো। এখন এখানে আমি যেগুলো বুঝাই দিই, এই যে এইটা যেভাবে গেছে, দেখেন এই যে এই লাইনটা যেভাবে গেছে সেম এই লাইনটাও কিন্তু সেম ভাবে গেছে, তাই না? আবার এইটা যেভাবে গেছে এটাও সেম ভাবে গেছে, এটাও সেম ভাবে গেছে, এটাও সেম ভাবে গেছে, এমনকি এটাও এইটারই সেম ভাবে গেছে, মানে এগুলো সব এই দিকে যেটা বুঝাইলাম এতক্ষণ ধরে এই দিকে। এমনকি এটাও সেম ভাবে গেছে, এটাও সেম ভাবে গেছে, কিন্তু এই কোণাটা বের হয়েছে, এই কোণাটা বের হয়েছে, এগুলো কিন্তু সেম কোণা। দেখেন এগুলো যে দেখাচ্ছি এটা প্রত্যেকটাই সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম। আমি এমনকি এই চারটা কোণাও কিন্তু বের করছি, প্রত্যেকটা চারটা কোণা বের করছি, কিন্তু ওই পিছনেগুলো তো ভিতরেগুলো তো দেখানো যাবে না, দুইটা কোণা দেখা যায়। তো এটাও এই যে সেম,
আবার কি এটাও ওই যে সেম, আবার কি যে এটা প্লাস এটাও সেম। ঠিক আছে, এমন সবগুলো এই দিকের গুলো আমরা বের করলাম এখন। এমনকি এর কোণার এই যে এটাও ওই সেম কোণা, এটাও সেম কোণা। ঠিক আছে, আবার যদি আমরা এখন আরেকটা কোণার দিকে যদি মানে আরেকটা যদি পয়েন্টের দিকে যাই, যেটা এই দিক থেকে ধাবিত হচ্ছে, এদিকে যাচ্ছে, সেটা কোনটা? ফার্স্টে আমরা বসার জায়গাটা দিয়ে শুরু করি। এই যে আমরা সেকেন্ড যেটা কোণা, এই যে এটা আমরা একটা লাইন আমাদের একটু মোটা করে দিই আমি। আচ্ছা, আবার এই যে এটা যেটা, এই যে এটা যেটা, এটাও সেম, এই যে এটাও সেম, এটাও সেম। এমনকি এটা দিয়ে আমরা কিন্তু এই যে এগুলো বের করেছি, এই যে এই কোণাটা বের করেছি। আচ্ছা, এই যে এই কোণাটা বের করেছি, এই কোণাটা বের করেছি, এটা বের করেছি, এটা বের করেছি, এটাও সেম, এটাও সেম। যা, আচ্ছা এই জায়গাটা আমি একটু সুন্দর করে দিই, দেখাইতে গিয়ে কেমন হয়ে গেল। আচ্ছা, এই যে এটাও যে সেম, এই যে এটা যে এটাও তা, এটা যা এটাও তা, এইভাবে গেছে সেম। এইগুলাও ওই সেম ভাবে কিন্তু আসছে, এগুলাও ওই যে সেম ভাবে আসছে, এই দিক থেকে যাচ্ছে, সবগুলাই একই, সবগুলো একই ভাবে গেছে। এটাও সমানভাবে গেছে, তার সঙ্গে মিল রেখে এই যে এগুলাও ওই সমানভাবে গেছে, এই যে এগুলাও সমানভাবে গেছে, এটাও সমানভাবে গেছে। এমনকি পিছনে যেটা আছে এটাও ওইটার সাথে মিল রেখে গেছে, এই যে এটাও ওইটার সাথে মিল রেখে গেছে। এমনকি এই যে এই পায়াগুলো আমি পাইছি এইভাবে গিয়ে, এইভাবে গিয়ে, এটাও ওই যে এইভাবে গিয়ে, এটাও ওই যে এইভাবে গিয়ে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে একটা এই দিক দিয়ে যেটা গেল, সব একদম উপর থেকে শেষ পর্যন্ত মাঝে যা থাকবে সব এই দিক দিয়েই যাবে। কোনোটা মানে যেটা এই দিক দিয়ে আসছে, এটা উপর থেকে, এই উপর থেকে এই শেষ পর্যন্ত যেটা এই দিক দিয়ে গেছে, সব এই দিক দিয়ে যাবে, সব একভাবেই যাবে, সব একভাবেই যাবে, সব একভাবেই যাবে, সব একভাবেই যাবে। কোনোটা এমন করা যাবে না, কোনোটা এমন করা যাবে না, কোনোটা এমনও করা যাবে না। এই যেটা এইভাবে যেটা গেছে সব এইভাবেই যাবে, এইভাবেই যাবে। ঠিক আছে, আরেকটা আমরা যেটা এদিক দিয়ে গেল, এই যে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এদিকে সবগুলোই এইভাবে যাবে, সমানভাবে যাবে, সমানভাবে যাবে, এভাবে সমানভাবে যাবে, সমানভাবে। কোনোটাই এমন করা যাবে না, কোনোটাই আবার একটু এমনও করা যাবে না, সমানভাবে যাবে। এই যে সমানভাবে যাবে, সব সমানভাবে, সব সমানভাবে, মানে একটাও এইভাবে দেওয়া যাবে না, এইভাবে দেওয়া যাবে না, যা যাচ্ছে এদিকে সব সমানভাবে যাবে। সমানভাবে গিয়ে কিন্তু এটাকে আমরা বের করে আনছি। বিষয়টা কিন্তু কেমন? আচ্ছা, তারপরে যদি আমরা এখন আবারও আমরা যদি ট্রাই করি যে আমরা এই মাঝখানে একটা বক্স দিব, মানে ধরলাম আর কি মাঝখানে আমরা একটা বক্স দিব, তো এই সেম পার্সপেক্টিভ এইটার সঙ্গে মিল রেখে আমরা বক্স আপাতত মানে ইজিটা ধরি, বক্সটাই ধরি আমরা, কঠিন না যাই। এই যে এই দুটো যেভাবে গেছে, এই দুটো যেভাবে গেছে, এই যে এখন এই যে এটা যেভাবে গেল এটা ওই সেম ভাবে যাবে, এই যে এটা যেভাবে গেছে এটা ওই যে সেম ভাবে যাবে। তাই লিখে আমাদের একটা শেপ আসবে, ছোট্ট একটা আমরা বক্স এখানে দেখাই জাস্ট। এখন এখান থেকে আমাদের যেটা যা আছে সব তো আমাদের এই সমানভাবেই যাবে, তাই না? আমরা ছোট করে করি, বেশি বড় করি না, করি তো দেখতে খারাপ লাগবে, ডার্ক করে ফেলছি অনেক জায়গাগুলো। ঠিক আছে, তো এটাও ওই সেম ভাবে যাবে, এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে, এই যে এটাও সেম ভাবে যাবে, এটাও সেম ভাবে যাবে। তাহলে এটাকে যদি আমরা এখন ডার্ক করে দিই, ধরি যে এটা যদি একটু বই টাইপের কিছু, তাহলে কি হয়, এই যে আমরা এটার সঙ্গে এই আমরা জাস্ট বোঝার জন্য পার্সপেক্টিভ, এই যে আমি ডার্ক করে দিলাম, এটা ডার্ক করা যায় না, বোঝার জন্য ডার্ক করলাম, বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, আমাদের এখানে একটু ভুল হয়ে গিয়েছে, এই যে এখান থেকে এটা এই পর্যন্ত আসে, তাহলে এটা এই এই সমান এই, তাহলে কি এটাও এই, এটা এই, এই এই, তাহলে কি এই বক্সটাও আমাদের সমান হয়ে গেল। এটা ক্রিয়েট করার আগে আমাদের অনেক লাইন দেওয়া লাগতো, এখানে অনেক লাইন হইতো, এখানে অনেক লাইন হইতো, এখানে অনেক লাইন, যেটাকে লাইন ড্র বলে, এই যে লাইন হইতো। সাবজেক্ট তো এখান থেকেই পর্যন্ত শেষ, কিন্তু তারপরে অনেক লাইন দিত। এগুলো ডিটেলস করার আগে আমি একটু ইরেজ করছি জন্য মিশে গেছে। এই যে এটার জন্য অনেক লাইন হইতো, 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 এই হচ্ছে বিষয়। তো কি এখন মনে হচ্ছে
যে একটা কি চেয়ারের উপর একটা বই জাতীয় কিছু চারকোনা টাইপের পার্সপেক্টিভ মিল রেখে আমরা এটাকে কিন্তু রেখেছি। তাহলে এটা ঠিক আছে, আমাদের এই শেপটা আমাদের ঠিক আছে। তাহলে এখানে একটা বিষয় কি, আমরা চাইলে কি এই যে চেয়ারের মাঝ দিকে যে জিনিসটা থাকে আমরা এটাও দিতে পারতাম। কিভাবে পারতাম, এই যে এইটার সঙ্গে মিল রেখে আমাদের তখন করা লাগতো। আমি খাতাটা একটু ঘুরাই নিই, দেখেন এইটার সঙ্গে মিল রেখে আমাদের এই যে মাঝে যদি কিছু দিতে চাই আমরা, এটা যেভাবে আছে বা এটা যেভাবে আছে, যেহেতু এই গতিটা সেহেতু গিয়ে আমাদের এইভাবে টান রেখে আমাদের এটা টানা লাগতো। এই যে একটা টানি, এবার একটা টানি, মাঝে দিতে হবে, তার মানে মাঝে আনতে হবে, বিষয়টা এমন, এটা এমন, এই যে একটা শেপ এটা তৈরি করতে পেরেছি। তাইলে আমাদের কি হচ্ছে, তাইলে আমাদের এটাকে যদি আমরা এরকম করে রাখি তাহলে আমাদের এই যে এখানে একটা শেপ আসতেছে। তাহলে এই যে আমরা যখন এটাকে একটু টেনে দিই এই পর্যন্ত, এটা এমন, এটা এখানে আসে। তাহলে এটাকে যেহেতু আমরা এখান থেকে ধরেছি, মাঝের যে জিনিসটা আছে এটা আমাদের তখন এই শেপে আমাদের আবার এই সেম শেপে আসতো। আমাদের মাঝের জিনিসটাকে দিতে গেলেও আমাদের সেম শেপটাই আসতো। মাঝে অনেকের ওই যে পা রাখার একটা শেপ থাকে অনেক কিছু, আমি এটাতে হবে না, চারদিকে হয়েছে যেহেতু এটাতে হবে না, জাস্ট এটাও তখন ওই যে সেম গতিতেই যাইতো। এটা একটু আমাদের ভুল হয়ে গেল, দিলে এখানে খারাপ লাগতেছে, আমরা এটা দিব না, ঠিক আছে। আমরা এটা এখানে দিব না, এখানে দিলে এটা এখন খারাপ লাগবে, কারণ আমরা চারদিকে দিয়েছি। কিছু কিছু চেয়ারে দেখবেন এটা থাকে, এটা থাকে, আর এটা মাঝে থাকে। তো আমি ওইটার জন্য বোঝার জন্য আমি জাস্ট এটা ক্রিয়েট করতে চেয়েছিলাম। তো এটা যদি আমরা চতুর্দিকে দিয়ে দিছি, তো কি হচ্ছে, চতুর্দিকে যদি দিয়ে দিছি মাঝে দিলে জিনিসটা অনেক খারাপ লাগতেছে আমাদের, ঠিক আছে। এটাকে একটু মিশাই দিই। আচ্ছা আচ্ছা, এখন আমরা এই যে আমরা যেটা করলাম, একটু লাইনগুলো দিয়ে জিনিসটাকে একটু মিশাই দিই। আচ্ছা আচ্ছা, এখন ওটাকে আপনার বোঝার জন্য আমি কি করতে পারি, ওই যে এই যে যদি আমি চতুর্দিকে যদি এটা রাখতাম, তাহলে এর উপরে যদি একটু পার্ট রাখতাম, চতুর্দিকে এইভাবে কিন্তু ঘুরতো, এই চতুর্দিকে কিন্তু এইভাবে ঘুরতো, চতুর্দিকে কিন্তু এইভাবে ঘুরতো, মানে প্রফেশনাল যে কাজগুলোতে একদম চতুর্দিকে একভাবেই ঘুরতো। কিন্তু বিষয়টা হচ্ছে এমন। তো এটা হচ্ছে পার্সপেক্টিভ, একদম অ্যাডভান্স লেভেলের পার্সপেক্টিভ। তো এই অনুযায়ী এই যে একটা দিকে যে আমি বারবার বললাম যে এটা এই দিক গেছে, একটা এই দিক গেছে, একটা এদিক থেকে গেছে, একটা এদিক থেকে গেছে। তো যেটা যেদিক যাচ্ছে সবগুলো একদম উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত সবগুলোই একভাবে যাবে, কোনোটাই আলাদা করা যাবে না। বিষয়টা হচ্ছে এমন। তো এইভাবে মেনটেন করে আপনারা চেয়ারগুলো কমপ্লিট করবেন, চেয়ারের পার্সপেক্টিভগুলো কমপ্লিট করবেন। আপনারা কাজ করবেন, কাজ করে আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, আমাদের পেজ আছে, যদি কাজ দেখাতে চান ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন। অবশ্যই হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগুলো ইউজ না করলে চারুকলা, তারপর হচ্ছে ফাইন আর্টস, তারপর হচ্ছে আর্ট, এরকম বাংলা ইংলিশের হ্যাশট্যাগুলো ইউজ করে যারা পোস্ট করবেন তাদেরগুলোই শুধু মার্কিং করা হবে। আর যারা হ্যাশট্যাগ ইউজ করবেন না তাদেরগুলো কিন্তু মার্কিং করব না আমরা, ঠিক আছে। তো এইটা ইউজ করে আপনারা অবশ্যই হ্যাশট্যাগুলো ইউজ করে অবশ্যই এই কাজগুলো করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা পার্সপেক্টিভ মোটামুটি এতটুকু করতে পারলেই হয়ে যাবে। এতটুকু আগে শিখেন, আমাদের কাজ পাঠাবেন। তো এটা চেয়ারের পার্সপেক্টিভ একদম টোটালি সবকিছু এখানে বোঝানো আছে। এটা অ্যাডভান্স কাজ, অবশ্যই এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আমি যেমন এদিক থেকে চেয়ারটা করছি, এদিক থেকেও একবার করবেন, করে আগে বুঝবেন, তারপর ট্রাই করবেন এদিক থেকে করার, এদিক থেকে চেয়ারটা যেন এইদিকে আছে, আবার ট্রাই করবেন সামন দিকে করার। বিভিন্ন অ্যাঙ্গেল যখন করবেন তখন পার্সপেক্টিভটা আপনার ঠিক হয়ে যাবে। তো এই ক্লাসগুলো করার আগে আমরা বেসিকগুলো শিখাইছি, বেসিক পূর্বের ক্লাসগুলোও করে আসবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একদম অ্যাডভান্স কাজ অনেকের বুঝতে নাও অসুবিধা হতে পারে, বা অনেকের বুঝতেও সুবিধা হতে পারে, যারা ভালো পারেন তাদের বুঝতে সুবিধা হবে। তো অবশ্যই
পুরো ক্লাসটা দেখবেন। শর্ট টিকে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। মাঝখানে অনেক কিছু বোঝাইছি আমি। তো আমাদের চারুকলার জন্য, আর্ট শেখার জন্য পুরোটা একটা আমাদের টিউটোরিয়াল বানা হচ্ছে, যে প্লেলিস্ট থাকবে। প্লেলিস্টে সব কাজ থাকবে, সব আর্ট থাকবে। তো সম্পূর্ণ ক্লাস করবেন ধারাবাহিকভাবে। তাহলে সবকিছু বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলে এই অনুযায়ী হচ্ছে যে আপনারা এই ক্লাসগুলো তাহলে করেন। যদি আমাদের কাজ দেখে আপনাদের যদি উপকার হয়, অবশ্যই হচ্ছে আমাদের একটা লাইক আর একটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন যে আর কি শিখতে চাচ্ছেন। ওই অনুযায়ী আমরা হচ্ছে আপনাদের ক্লাসগুলো নিব। আর পরবর্তীতে নতুন ক্লাসগুলো করব। অবশ্যই কমেন্ট করে ভালো-মন্দ জানাবেন কি বুঝতে পারলেন, না পারলেন। আর যদি আপনার উপকার হয়, অবশ্যই আপনি আপনার বন্ধুদের দিয়ে এটা শেয়ার করবেন। শেয়ার করে তাদেরকে জানায় দিবেন, তারা যেন ক্লাসটা করতে পারে। করে যেন তারা বুঝতে পারে। এই হচ্ছে বিষয়। তো আজকে এখানেই শেষ। ঠিক আছে সবাই। আল্লাহ হাফেজ।